আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। চাঁদের নিচে তারা কিয়ামতের নতুন আলামত, ইসলামের বিজয় লক্ষণ এই ভিডিওতে আমরা জানব। আপনারা যারা গত শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ দিবাগত রাত্রে অসম্ভব আশ্চর্য ও মনোমুগ্ধকর চাঁদ দেখে অভিপ্রায় এবং নানা রকম প্রশ্নের উত্তর জানতে আগ্রহী, তারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আকাশে বাঁকা চাঁদ, ঠিক তার নিচে শুকতারা, মনোমুগ্ধকর এক অপরূপ দৃশ্যের সাক্ষী হয়েছি আমরা। কেউ বলছে এটা কিয়ামতের আলামত, মুসলিমদের বিজয়। কেউ বা বলছে ইমাম মাহাদি আগমনের লক্ষণ। কেউ বলছে এটা শুধু মহান রব্বুল আলামিনের সৃষ্টির অপরূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশ। তবে আকাশের বাঁকা চাঁদ আর তার নিচের এই শুকতারা নিয়ে বিশেষজ্ঞরা কি বলেছেন এবং হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে তা জানলে বিষয়টি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে এমনই একটি বিষয় হাদিসে উল্লিখিত রয়েছে। মূলত মাসের প্রথম দিন চাঁদ একেবারে চিকুন এবং সরু অবস্থায় উঠে থাকে, কিন্তু যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন সে সময়ে চাঁদ প্রথম দিনেই বড় হয়ে উদিত হবে। চাঁদকে দেখে মনে হবে যেন ২-৩ দিনের চাঁদ। এ নিয়ে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হচ্ছে চন্দ্র মোটা হয়ে উদিত হওয়া। বলা হবে এটি ২ দিনের চাঁদ। এই হাদিসের আলোকে আকাশে বাঁকা চাঁদ, ঠিক তার নিচে তারা দেখে কেউ কেউ বলেছেন এটা কিয়ামতের আলামত, ইমাম মাহাদির আগমনের লক্ষণ। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের কাছে যে উজ্জ্বল বিন্দু দেখা গেছে সেটি মূলত শুক্র গ্রহ। শুক্র গ্রহটি অনেকটাই কাছাকাছি চলে এসেছে চাঁদের, আর এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা মন্তব্য করে থাকেন নিজের নিজের কক্ষপথে চলতে চলতে গ্রহ বা নক্ষত্রের অবস্থানের পরিবর্তন হয়, আর এটি তেমনই একটি ঘটনা। আবার বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান ইতিমধ্যে এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন চাঁদের এই ভিন্ন ধরনের ভিন্নরূপ মূলত শুক্র গ্রহের কারণেই দেখা মিলেছে। শুক্র গ্রহের আলোক ছটাতেই তৈরি হয়েছে এই আলোর বিন্দু, যা দেখতে একেবারেই অন্যরকমের মনোমুগ্ধকর দৃশ্যের বহিঃপ্রকাশ। তবে গবেষণা করে এটা জানা যায় ২ মহাজাগতিক বস্তু সেই সময় ৬.৫ ডিগ্রির ব্যবধানে ছিল এবং শুকতারার এমন অপরূপ দেখা মিলেছে। সুতরাং আকাশে যে বাঁকা চাঁদ এবং শুকতারা আমরা ইতিমধ্যে দেখেছি তা পরবর্তীতে দেখার সুযোগ পাওয়া যাবে না। এমন ঘটনা বিরল, যা কয়েক হাজার শতাব্দীর পর দেখা মিলেছে পৃথিবীর এই আকাশে। তাই বলা যায় এটাকে কিয়ামতের আলামত এবং কোনো সুলক্ষণ বা কুলক্ষণ মনে করা যাবে না। মহান রব্বুল আলামিন এ সম্পর্কে সর্বোত্তম জানেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।